আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ তোমাদের পুরো বাংলা বইয়ের এমসিকিউ এবং ক খ প্রশ্নগুলো কাভার হয়ে যাবে শুধুমাত্র এই ভিডিওটি দেখলে। তো দেখো, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আমি এখানে অপরিচিত গল্পটি আগে পড়াবো। এখান থেকে গুরুত্বপূর্ণ দেখো, যেখানে 3 স্টার দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ বেশি বা 4 স্টার। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। এটা আমরা পড়তেছি কবির পরিচিতি। এরপর আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। কি গল্প? মুসলমানের গল্প, তার সর্বশেষ গল্পের নাম। এরপর কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ নামে অভিহিত ছিল। তো কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। এরপর গুরুত্বপূর্ণ টপিক হলো এখানে আসর জমাতে অদ্বিতীয় ছিল হরিশ। আমাদের এই যে অপরিচিতা গল্পটা ছিল, এখানে আসর জমাতে অদ্বিতীয় ছিল হরিশ। কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত বলে মনে করেন। এখন তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে কে কে আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত বলে মনে করেন। তারপরে অপরিচিতা গল্পের নায়িকা কল্যাণীর পিতা, তার পিতার নাম ছিল শম্ভুনাথ সেন, এবং শম্ভুনাথ সেনের বয়স কত ছিল? 40-এর কিছু এপারে বা ওপারে। প্রশ্ন আসতে পারে যে শম্ভুনাথ সেনের বয়স কত ছিল। এরপর গুরুত্বপূর্ণ টপিকস হলো কল্যাণীকে আশীর্বাদের জন্য পাঠানো হয়েছিল অনুপমের পিসতুত ভাই। কে? অনুপমের পিসতুত ভাই বিনু দাদাকে। এরপর দেখো, অপরিচিতা গল্পে নায়ক অনুপমের পিতা ছিলেন উকিল। মানে যে নায়ক তার পিতা অনুপম পিতা ছিলেন উকিল। এমন গল্পের নায়িকা মানে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন ছিলেন একজন ডাক্তার। গল্পের নায়িকা কল্যাণী স্টেশন মাস্টারের সঙ্গে কথা বললেন ইংরেজিতে, এবং রেলওয়ে কর্মচারীদের সঙ্গে কথা বললেন কিসে? হিন্দিতে। এটা কিভাবে মনে রাখবা? মাস্টারের কাছে তো ইংলিশে কথা বলবে, এটা সিম্পল মনে রাখবা। মাস্টার ইংরেজিতে কথা বলছে, আর যে কর্মচারী তার সাথে কথা বলছে কিসে? হিন্দিতে। কন্যার পিতা অনুপমকে প্রথমবার দেখেন এবং আশীর্বাদ করে যান বিয়ের মাত্র 3 দিন পূর্বে। তো দেখো, কয়েকটা টপিকস পড়লেই এখান থেকে আমরা পুরো বাংলা বই কাভার হয়ে যাচ্ছে। এরপর দেখো, রেইনকোট থেকে পুরো দাগানি পিডিএফটা হলো। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। এটা একটা আসার মতো প্রশ্ন। এরপর রেইনকোট গল্পটির উৎস জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটা বলতে পারে যে রেইনকোট গল্পটির উৎস কি? রেইনকোট গল্পটির উৎস জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ 5টি, এবং এই 5টি গল্পগ্রন্থে গল্প সংকলিত হয়েছে কয়টি? 28টি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। এরপর আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস 2টি, চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। এটা আসতে পারে। চিলেকোঠার সিপাই উপন্যাসটি 69-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। প্রশ্ন আসতে পারে যে চিলেকোঠার সেপাই উপন্যাসটি কিসের প্রেক্ষাপটে রচিত? উত্তর 69-এর প্রেক্ষাপটে, 69-এর গণঅভ্যুত্থান। বৃষ্টি হয়েছিল কি বারে? বৃষ্টি হয়েছিল মঙ্গলবারে। রেইনকোট গল্পটির প্রেক্ষাপট 1971 সালের মুক্তিযুদ্ধ। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কলেজের উর্দুর প্রফেসর আকবর সাজিদ। তাহলে প্রশ্ন আসতে পারে যে কলেজের উর্দুর প্রফেসর কে? আকবর সাজিদ। ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। প্রশ্ন আসতে পারে কখন থেকে বৃষ্টি হচ্ছে?